6 মাসের মাসুম বাচ্চাটাকে একটা কুকুরের দুধ পান করতেছে, কুকুরের দুধগুলো পান করে এখন তার বয়সটা আমাকে দেখা দিলেন, হুজুর আপনি তো অনেক আগেই এই মাহফিলে এসেছিলেন, আমি বলেছি হ্যাঁ, আমি কিন্তু একটা আশ্চর্য জিনিস দেখেছিলাম বাজান, আমি কোনো রকম, কারণ আমি কোনো রকম গোয়েন্দারি গাঞ্জাখড়ি ডালখোর কোনো বক্তব্য দিচ্ছি না, কারণ দেখেছি একটা মাসুম বাচ্চা 6 মাসের বাচ্চাটা যেন কুকুরের দুধ পান করতেছে, ডগ সিনান কুকুরের দুধ পান করতেছে। এখন দেখি ঐতিহাসিক শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাই মাই সরোয়ার এই মাজারে আমি পাশেই মাহফিল করতেছিলাম, আমি কিছু পর্যবেক্ষণ করলাম, কিছু জিনিস দেখে বড় কষ্ট লাগলো। গাঞ্জারু এই হাগা বাবা, বদনা বাবা, নেংটা বাবা, তাদের এই বাবাগুলোর সাইজ দেখলাম, মুসের যে অবস্থা, একটা যদি মনে করেন যে উনি মুড়ি ফিকায় ফিকায় খায়, একটা মুড়িও ভিতরে যাওয়ার কোনো কায়দা নাই। এমন বাবারে দেখেছি নেংটা বাবাগুলো, যে বাবাগুলো তাদের গান, আমার দয়াল বাবার দরবারেতে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাবাদের স্লোগান হচ্ছে এমন। আল্লাহ পাক মাথা কত তৈরি করেছে, এই মাথার মধ্যে জ্ঞান গরিমা আছে, কিন্তু কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গের মাথা আছে সভাপতি সাহেব, হাসেন না, এইগুলো মাথাগুলো দেখলে যদি মোরা সন্ন্যাসীর গায়ে হাত দেয় সন্ন্যাসী জায়গা হয়ে যাবে। যদি মনে করেন যে চিলাদেবীর ঘাট পাশেই দেখলাম, চিলাদেবীর ঘাটে হিন্দুদেরকে শ্মশানে নিয়ে যায়, শ্মশানে মোরা মানুষকে যদি মাথামুতি, পায়ের মাথা আছে, অনেক জিনিসের মাথা আছে, হাত দেয় সভাপতি সাহেব, ওই জায়গাগুলো কিন্তু এমনি এমনি অটোমেটিক খারাপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। হরেক রকম পাগল দিয়া, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নাউজুবিল্লাহ, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার বাবা থাক, বাবা আমার বাবার চৈত্র মাসে তখন বাবার রোষ আসে, হাজার হাজার পাগল দিয়া, হাজার হাজার পাগল দিয়া মিলাইছে মেলা, হাজার হাজার পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার বাবা থাকতো পাগলের ভেষে, তাই তো বুঝিয়া তো পাগল আসে। নাউজুবিল্লাহ বলেন। বাজান রে, যে জায়গায় শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি আছেন, বলক শহর থেকে বাসিন্দা আল্লাহর ওলি আছে, ওই জায়গাটা পরশুরামের কাছে থেকে সহা জায়গা বলে পরিচিত। ওই জায়গাটা এখনো আছে। যতগুলো পথিকরা তারা দেখার জন্য আসে, সবগুলো পথিকরা ওই সহা জায়গাটা দেখে নিজের পর্যবেক্ষণে মনে মনে চিন্তা করে, আরে এ কত বড় আল্লাহর ওলি ছিলেন। এই সহা জায়গার মধ্যে যায় নামাজ বিছে, পরশুরামের কাছে থেকে যায় নামাজ চেয়ে নিয়ে সেখানে ইবাদত বন্দিগি তসবিহ তাহলিল করতেন। আর কিছু ভণ্ড বাবারা আছে, এই বাবারা ওই আল্লাহর ওলির মাজারে গিয়ে সেজদা করে। নাউজুবিল্লাহ বলেন। লা তুআতা লিমাখলুকিল মাসিয়াতিল খালিক, আল্লাহ বাদে অন্য কোন মানুষের কোন রকম এতোয়াত অনুসরণ অনুকরণ করা যাবে না। বাজান আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। সেজদার মালিক, ইবাদতের মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগি করা যাবে না। বাজান, যে আল্লাহর ওলি শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাই, যে মাজারটা মহাস্থানের ঐতিহাসিক পট, গোটা বিশ্বের মানচিত্রে মহাস্থান, এই ওলি আল্লাহ পীর বুজুর্গ এসেছিলেন বলে ইসলাম এসেছে। বাজান, ওই আল্লাহর ওলিটার যখন মাজারের কাছে মানুষ যখন যায়, আমি নিজের চোখে সচোখে দেখেছি, পর্যবেক্ষণ করেছি, 6 মাসের মাসুম বাচ্চাটাকে একটা কুকুরের দুধ পান
করতেছে, কুকুরের দুধগুলো পান করে। এখন তার বয়সটা আমাকে দেখা দিলেন, হুজুর আপনি তো অনেক আগেই এই মাহফিলে এসেছিলেন, আমি বলেছি হ্যাঁ, আমি কিন্তু একটা আশ্চর্য জিনিস দেখেছিলাম বাজান। আমি কোন রকম, কারণ আমি কোন রকম গোয়েন্দারি গাঞ্জাখড়ি ডালখোর কোনো বক্তব্য দিচ্ছি না, কারণ দেখেছি একটা মাসুম বাচ্চা, 6 মাসের বাচ্চাটা যেন কুকুরের দুধ পান করতেছে। ডগ সিনান, কুকুরের দুধ পান করতেছে। আমি বললাম এটা কারণ কি? বাজান বললেন শুধু হুজুর আপনার এই কথা মনে আছে, দীর্ঘদিন আগে আলোচনা করতে এসেছেন। দেখেন এই বাচ্চাটার বয়স প্রায় 7-8 বছর হয়েছে। এই বাচ্চাটা যখন এই মাজারে যতগুলো কুকুর ডগ সাহেব আছে, এই মাজারের আশপাশে ভান্ডারখানা আছে, কত আল্লাহর ওই মাখলুকাত আছে, ওই বাচ্চাটা যখন কুকুরের সামনে আসে, কুকুরগুলো যেমন কোন প্রশাসনের লোক দেখলে সিলেক্ট করে, প্রশাসনের বড় অফিসার কর্নেল ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট দেখলে নিচের পদে যে সমস্ত যখন চাকরি করে তারা যেরকম সিলেক্ট জানায় তেমন সিলেক্ট করে, এমন কুকুরগুলো দেখলে পড়ে যায় ওই বাচ্চার দিকে, 4 হাত পা তুলে যেমন বাচ্চাকে আদর করে, ওই ছেলেটার প্রতি আদর করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজানে এমনও ইতিহাস দেখেছি, আমি ছোট চটিখাটি বই পড়েছি, বই পড়ে একটু আলোচনা দেখলাম পড়ার জন্য, কারণ ওয়াজ মাহফিলে গেছি, সময় হয়নি কিছু। বলেন হুজুর এই শাহ সুলতান বলখির মাজারটা এত উঁচু পাহাড় পরিমাণ, এই পাহাড়ের পরে পাহাড়ের নিচে আল্লাহ কি মণিমুক্তা যেন রেখেছে, এই মণিমুক্তাগুলো যেন তামাম পৃথিবীর মানুষদের জন্য 2.5 দিনের সম্পদ আছে। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম ভাই কি করে বুঝলেন? বললেন হুজুর তুমুল যখন বৃষ্টি তুফান হয়, ওই পাহাড় থেকে মাটিগুলো ছটকে আসে, বৃষ্টি পড়ার পরে মাটি দিয়ে অনেক মানুষ বৃষ্টির পরে ওই মাটিগুলো কুড়ানোর জন্য, পাথরগুলো ওই ইটগুলো সুরকিগুলো কুড়ানোর জন্য যায়, অনেকেই অনেক রকম স্বর্ণ মানি মুক্তাগুলো খুঁজে বাইর করে। সুবহানাল্লাহ বলেন। কারণ বাজান এই আল্লাহর ওলিরা দুনিয়াতে এসেছিলেন জন্য ইসলাম ধর্ম এসেছে। ইসলাম ধর্ম আল্লাহর ওলিরা এমন ভাবে জানকে বিসর্জন দিয়েছেন, কিন্তু আল্লাহর ওলিরা বলে নাই যে মাজার বানিয়ে বানিয়ে আমাকে পূজা করো। আব্দুল কাদের বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে আমার কবরের পাশে গিয়ে যদি আমি মৃত্যু আব্দুল কাদের জিলানী 112 যদি কোরআনের খতম দিই, তবু আব্দুল কাদের জিলানীর নামে একটি সওয়াবও হবে না। আল্লাহর রাসূল তাই সোনার জবানে বলেন, যখন মানুষ মারা যায়, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে 3 জিনিস তার আমল নামায় জারি হয়ে যায়। 1 নাম্বার হচ্ছে নেককার সন্তান পৃথিবীতে রেখে যাওয়া, 2 নাম্বার অথবা ইলমে দ্বীন চর্চা করতেছে। এমন যদি তলবে ইলম আজিজ তোলাবাদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে এখন তো দেখলেই ভাই নাক ছিটকায়, কারণ এরা মনে করে যে জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকারের জন্ম, এরা বিসমিল্লাহ বলতে পারে না, এরা এক তালিম তরবিয়তে আছে, এরা দিন দুনিয়া কিছু বুঝে না। কিন্তু আমি বলতে চাই বাংলার জমিনে যদি বড় শিক্ষিত হয়ে থাকে, কোরআনের বিকল্প কোন শিক্ষিত বাই করতে পারেনি। আজ থেকে 1400 বছর আগে নবী পয়গম্বরের বাণী হাদিস থেকে পাওয়া যায়, নবী পয়গম্বর একটি হাসি দিয়েছেন, হাসির পিছনে 3000 রোগ জীবাণু বাইর হয়েছে। এটা এখন বিজ্ঞান সায়েন্সটা ঘেটে দেখেন যে আল্লাহর রাসূলের প্রতিটি সুন্নত, প্রতিটি আদর্শের মধ্যেই মুসলমানদের জন্য, তাম বিশ্বের উম্মাতের জন্য, উম্মার জন্য একটা কল্যাণ বয়ে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজান তে আমি বুঝাইতে চাইলাম যে মাদ্রাসা ছাত্রদেরকে যদি কেউ ইলমে দ্বীন চর্চা করে, তাদেরকে সহযোগিতা করে, অথবা সদকাতান জারিয়াতান সদকা করতেছে, এমন যদি সদকাতান জারিয়াতান করে দুনিয়া থেকে মৃত্যু হয়ে গেলেন, মারা যাওয়ার পরে ওর আত্মীয় স্বজন যদি এটা করে, তখন তার আমল নামায় সদকা পৌঁছে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাজারে যায় কবরে সিজদা দেন, আপনি মাজারে যা পীর বাবার পায়ে সিজদা দেন, এটা কোরআন হাদিসের কোথাও নাই। আল্লাহর রাসূল সোনার জবানে বলেন, দাখলাল জান্নাতা রাজুলুন ফি যুবাব, দাখলান নার রাজুলুন ফি যুবাব। একজন ব্যক্তি মাছির কারণে জান্নাতে গেছেন, একজন ব্যক্তি মাছির কারণে জাহান্নামে গেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে কিভাবে মাছির কারণে জান্নাতে গেছে, কেমনে কিভাবে জাহান্নামে গেছে, একটু জানবার চাই। আল্লাহর রাসূল বললেন, একটা মূর্তি পূজক, জালিম বাদশা
মূর্তিটার সামনে দাঁড় করে দিয়েছে, আর ওই রাস্তা দিয়ে আল্লাহর কালেমাওয়ালা যায়। কালেমাওয়ালাকে বলে, এ কালেমাওয়ালা, তোর জবানে কালেমা আছে, তুই অন্তত কালেমা যদি নাও পড়িস, এই মূর্তির নামে দান সদকা কোনো কিছুই না করিস, অন্তত এই মূর্তির নাকের ডগা মাছিটা মেরে হলেও নিরাপদে যা। কালেমাওয়ালার জবানে আমাদের দেশের মতো তেলতেলা ইসলাম আছে না, তেলতেলে ধর্মওয়ালা কালেমাওয়ালা মুন্সি আছে, কালেমাওয়ালা ইমানদার মানুষও আছে যারা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে। কালেমাওয়ালা এই সমস্ত নাস্তিক প্রবাসক, সাদে মাথা তেল নাই, এরা আছে। কোরআন হাদিস বলে কিছু নাই, সালাম কালাম বলতে কিছু নাই, আল্লাহ হাফেজ বলে কিছু নাই। এই সমস্ত তেলতেলে সান্দেগুলা প্রবাসক নাস্তিক মার্কা আমাদের ঘরে, আমাদের বাসায় যেগুলো জন্ম নিচ্ছে, এগুলোই একদিন ইসলাম বিষোদ্গার করবে, ইসলামের বিরোধিতা করবে। কারণ তখন বললেন যে আল্লাহর রাসূল বললেন, এই কালেমাওয়ালা, তোমার জবানে কালেমা আছে, এখন যদি 6-9 করো তাহলে আমি তোমাকে বাঁচায় দিব, অন্ততই মূর্তির নাকের ডগায় মাছিটা আছে, মাছিটা মাইরে চলে যাও, তুমি নিরাপদে চলতে পারো। কালেমাওয়ালা বললে, যে যা করে করুক, হবে আমার সকালে, যা হয় হোক, আমি নাকের ডগার মাছি মারে যাচ্ছি, কেউ দেখিচ্ছে না, এইভাবে চলে গেল। বাজান রে, ওই ব্যক্তি বললেন নিরাপদে গেল, জল্লাদ বললে তুমি নিরাপদে গেলা। পাশের রাস্তা দিয়ে আর একটা কালেমাওয়ালা যায়, কালেমাওয়ালাকে জল্লাদ বলে, এ কালেমাওয়ালা, তোমার মতো তোমার এক ভাই নাকের ডগা মাছিটা মাইরে নিরাপদে গেছে, তুমিও যদি নিরাপদে যাইতে চাও, দান দক্ষিণা না করে এই মূর্তির নাকের ডগায় মাছিটা মেরে যাও। কালেমাওয়ালা বললেন, আমার জবানে কালেমা আছে, আমি নবী পয়গম্বরকে ভালোবাসি, কলিজা দিয়ে অন্তর দিয়ে ভালোবাসি, আমার জান যাবে, কিন্তু একটা শিরিকের দুর্গন্ধ আমুল নামায় লাগাবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিকের দুর্গন্ধ হচ্ছে তোমার আমুল নামায় লাগানো, শিরিকটা বড় মারাত্মক। এই জন্য মাজারে সেজদা করব না, মাজারে গিয়ে হে খাজা বাবা দাও কিছু, খাজা বাবার পা ধরিচ্ছেন, মাজারে যা অমুক পীরের কাছে সোল চাচ্ছেন, ছেলে যাচ্ছেন, মেয়ে যাচ্ছেন, আপনার প্রেম ভালোবাসা চাচ্ছেন, মাজারের দান বাক্স খুললেই দেখি চেন পাওয়া যাচ্ছে, মাজারের দান বাক্স খুললেই মা বোনদের কানের রিং পাওয়া যাচ্ছে, মাজারের দান বাক্স খুললেই দেখি নূপুর পাওয়া যাচ্ছে। জিজ্ঞেস করলাম যে ভাইজান এগুলোর অবস্থা হালত কেন? বলে হুজুর তাদের প্রেম বিনিময় ভালো হওয়ার জন্য এগুলো দান করে যায়। মান্নত কোরআন হাদিস থেকে নিষেধ, কেন মাজারে মান্নত করবেন? মোরা পীর কিছুই করতে পারবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী নিজেই যদি মৃত্যুর পর 100 বার কোরআন খতম দেয়, একটা সব তার আমল নামা লেখা হবে না। মাজারে গিয়ে যদি আমি আপনি সূরা ফাতিহায় একবার 7 বার যদি ইস্তেগফার পাঠ করি, 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পড়ে নবী পয়গম্বরের প্রতি কয়েকবার দরুদ শরীফ পড়ে হাদিয়া দিয়ে আসি, মৃত্যু ব্যক্তির আর ওর পরে সওয়াব পৌঁছে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজান আমি আর বলতে চাই না। এই মাজারে আবার কিছু ইতিহাসও আমি জানি, যেহেতু আমি ওই পাশের এলাকাতে আকসারিয়ত সময় এই নীলফামারী কুড়িগ্রাম মহাস্থান আশপাশে আমি ওয়াজ নসিহত করি, এদিকে আসি, দেখি যে বৈশাখে শেষ বৈশাখে গাঞ্জা বাবা, খাজা বাবা, ডাইল বাবা, নেংটা বাবাগুলো, এত বাবাগুলো বসে যায়, ওরা যেন মিলন মেলায় পরিণত। ওদের আবার ডায়লগ কি? মনের পদ্মা বড় পদ্মা, মনের আলো বড় আলো, বাইরের আলো নিবাউরে। মানে নামাজ নাই, রোজা নাই, শয়তান বদমাইশ হারমোনিয়াম গিটার নিয়ে মুসারু জোটারু, এমন অবস্থা ওদের আশপাশ দিয়ে যাওয়া যাচ্ছে না, মনে হয় সিকিয়া মারা যাওয়ার গন্ধ, যে সিকিয়া হেঁটে গেছে এমন গা দিয়ে গন্ধ। বাজান ওরাই নাকি বলে যে যদি দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, নামাজ পড়া লাগবে না। তো এই আশা না, কারণ আল্লাহ পাক আপনার কলিজা অন্তর ভাইরাস ধরেছে, যার কারণে আপনি মসজিদে আসেন না। কারণ মসজিদে যারা প্রকৃতই 5 ওয়াক্ত নামাজ পড়তে আসবে, তাদের কলিজার মধ্যে ভাইরাস ক্যান্সার নাই, কারণ তারা হচ্ছে প্রকৃত মানুষ। আল্লাহ পাক আমাদের সবাই সকলকেই বুঝবার তৌফিক দান করুন। এই মাজার কেন্দ্রিকে যে সমস্ত কুসংস্কার আছে, মেয়েরা পেটে কাপড় তুলে ওই মাজারের মাটিগুলো পেটে লাগায়, সেজদা দিয়ে খাজা বাবার কাছে, নেংটা বাবা, বদনা বাবা, কত তেনা বাবা, হাগা বাবা গুলো আছে, যারা হাইগেল সুসেনা এগুলো বাবাও আছে, সভাপতি সাহেব হাসেন না, এমন বাবা আছে যার কাছে চান, চাওয়ার মালিক কে? আল্লাহ। বলেন কে? ওরে তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। আল্লাহু আকবার বলেন। কারণ খালিক কে?
আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহর নিজে তারই প্রশংসা বলতে বলেছে, কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়, বান্দারা মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিইনি, আমাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ সমতুল্য পৃথিবীতে আদৌ নাও আসবে না, আসবেও না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।